সন্দীপ ঘোষের গ্রেপ্তার নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকেরা জানান, সন্দীপ ঘোষের গ্রেপ্তারটা প্রত্যাশিত ছিল। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের সাথে ছাত্রদের ও চিকিৎসকদের মিটিং হয় বর্ধমান মেডিকেল কলেজের সভাকক্ষে সোমবার রাতে। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ও চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে কলেজ কাউন্সিলিং সিদ্ধান্ত নিয়েছে। আরজিকর কাণ্ডের সাথে যুক্ত বর্ধমান শহরের নারায়ণদিঘি এলাকার গড় বাসিন্দা ডক্টর অভিক দে এবং ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষেতা কে, এই তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ডক্টর অভিক দে, বিশাল সরকার, ডক্টর অভিষেতা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস, ভয়, ভীতি প্রদর্শন ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বেশ কিছু চিকিৎসক সহ ছাত্ররা। এদিনের কাউন্সিলের মিটিংয়ে ওই তিন ডাক্তারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ অবৈধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা 21 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল জাস্টিসের জন্য। আর জাস্টিস মানে আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি, অ্যারেস্ট অফ দ্য রিয়েল কালপ্রিটস। তো এখনো কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা এবং আরো কোনো কালপ্রিট আছে কি নেই, এটা এখনো প্রমাণিত হয়নি। সিবিআই এখনো চার্জ প্লেস করেনি। তো এইটার মানে আমরা যে সিবিআই এর ওপর ভরসা রেখেছিলাম, সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এইটা পেয়েছি। দাবিগুলো আমরা মেনেছি এবং আমাদের কিছু আমরা এনকোয়ারি কমিটি ডেকেছি। হ্যাঁ, এটা হবে, তৈরি হবে এবং সেই এনকোয়ারি কমিটির যে রেজলিউশন হবে সেটা আবার কলেজ কাউন্সিলকে আমরা প্রেজেন্ট করব। তারপরে নিশ্চয়ই সন্দীপ ঘোষের গ্রেপ্তারটা আমাদের অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং আমাদের একটা আন্দোলনের দাবি ছিল। অনেকগুলো দাবির মধ্যে সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়াটা আন্দোলনের একটি জয়কে সুনিশ্চিত করছে। তৎসহ আমরা দাবি জানাচ্ছি যে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই ধর্ষক খুনিদের যারা এতদিন ধরে প্রশ্রয় দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন, যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে অভিযুক্ত, তাদের প্রত্যেককে একই অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।